প্রিয় শিক্ষার্থীরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মূলত গত লেকচারের কন্টিনিউশন করব আজকে। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সে টপিকটা হচ্ছে ইনফর্মড সার্চ এবং এক্সপ্লোরেশন। তো আমরা গত ক্লাসে মূলত হচ্ছে তোমার স্টার সার্চ পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে লোকাল সার্চ। আমরা এইচটার সার্চের একটা প্রবলেম ছিল যে আমাদের মেমোরি রিকোয়ারমেন্টটা অনেক বেশি, যার কারণে আমি বলেছিলাম যে ট্রি এর ডেপথ যখন বেশি হয়ে যায় তখন আমাদের এইচটার সার্চটা কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। লোকাল সার্চ হচ্ছে এমন সার্চ আমাদের কিছু প্রবলেম রয়েছে যে প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদের আসলে সলিউশন এক্সিস্ট করে কিনা সেটা জানলেই চলে, কিন্তু সলিউশনটা আমরা কিভাবে রিচ করছি সেই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট না। এই কথাটা এখানে বলা হয়েছে তোমাদের স্লাইডে। যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের 8 কুইন্স প্রবলেম। আমাদের এখানে শুধু চেক করতে হয় কোনো অ্যাটাকিং কুইন পেয়ার আছে কিনা, কিন্তু কিভাবে আমরা সলিউশনটাতে রিচ করছি সেটা আমাদের আসলে মুখ্য নয়। এই ধরনের সার্চের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা লোকাল সার্চ অ্যালগরিদমটা ব্যবহার করতে পারি। লোকাল সার্চ অ্যালগরিদমটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে আমাদের মেমোরি রিকোয়ারমেন্টটা অনেক কমে যাবে। এটাকে লোকাল সার্চ কেন বলা হয় সেটা আগে বলি। লোকাল সার্চ বলার কারণ হচ্ছে শুধুমাত্র আমরা যখন সার্চ করব, যে স্টেটে আছি শুধুমাত্র সেই স্টেট এবং তার নেইবারিং স্টেটগুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। ওই স্টেটের আগের যে স্টেটগুলো ছিল সবগুলো স্টেটকে আমরা সার্চের নেক্সট স্টেপ চুজ করার পর ডিসকার্ড করে দিই। দ্যাট মিনস আমরা আহ, আমাদের যে স্টেটগুলো সম্পর্কে ডাটা রাখি সেখানে শুধুমাত্র কারেন্ট স্টেট এবং তার নেইবারিং স্টেট সম্পর্কে ডাটা রাখা হয়। প্রিভিয়াস যত স্টেপগুলো রয়েছে সবগুলোকে আমরা আমাদের মেমোরি থেকে ডিসকার্ড করে দিই। এর কারণে আমাদের মেমোরি রিকোয়ারমেন্টের যে প্রবলেমটা ছিল সেটা অনেকটাই দূরে দূরে চলে যায়। যেহেতু আমরা প্রিভিয়াস নোট সম্পর্কে ডাটা রাখছি না, সুতরাং এই সার্চ থেকে পাথ বের করার কোনো পসিবিলিটি আমাদের কাছে নেই। তাহলে আমরা ওই সকল প্রবলেমে এই সার্চ অ্যালগরিদম ব্যবহার করতে পারবো যেখানে শুধুমাত্র আমার জানা দরকার যে গোল আমরা রিচ করতে পারছি কিনা, কিন্তু কিভাবে গোল রিচ করছি সেই জিনিসটা আমাদের জানাটা ম্যান্ডেটরি বা মুখ্য উদ্দেশ্য নয়। তাহলে লোকাল সার্চের আইডিয়াটা এসেছে আমরা একটা সিঙ্গেল স্টেটকে কারেন্ট স্টেট ধরবো এবং তার যে কোনো একটা নেইবারিং স্টেটে আমরা মুভ করব। এখানে তার অ্যাডভান্টেজ গুলো বলা রয়েছে। সেটা হচ্ছে মেমোরি রিকোয়ারমেন্টটা অনেক কমে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে ইনফাইনাইট সার্চ স্পেসকে আমরা রিজনেবল কমপ্লেক্সিটিতে আমরা চাইলে সলভ করতে পারবো। এটা অনেকটা আমাদের অপটিমাইজেশন প্রবলেমের মতো। আর আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনের মানের উপর ভিত্তি করে বেস্ট স্টেটটাকে চুজ করতে হবে। এটাকে আমরা আমাদের ইংলিশে সার্ভাইভাল অফ ফিটেস্ট যে মেটাফরটা রয়েছে তার সাথে আমরা কনসিডার করতে পারি। তাহলে যে সবচেয়ে বেশি ফিট তাকে আমরা রাখবো, বাকি আনফিট যারা আছে তাদেরকে আমরা ডিসকার্ড করে দিব। এটা আমাদের একটা টিপিক্যাল রিয়েল ওয়ার্ল্ড আমাদের লোকাল সার্চের আমাদের এটা কি বলতে পারি, গ্রাফ বলতে পারি। তো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের স্টেট গুলো থাকবে যে স্টেট গুলোতে আমরা যেতে পারি, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে ওই স্টেটের অবজেক্টিভ ফাংশনের ভ্যালু। তো আমাদের কিছু স্টেট থাকবে যেখানে আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কম থাকবে, আবার কিছু স্টেট থাকবে যেখানে আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা অনেক বেশি থাকবে। এখানে আমাদের সেই গ্রাফটা দেখানো হয়েছে। তো তোমরা দেখবে যে গ্রাফটা স্মুথ না। দ্যাট মিনস হচ্ছে এমন না যে শুধুমাত্র অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বাড়তেছে অথবা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কমতেছে। কিছু জায়গায় কমছে, কিছু জায়গায় বাড়ছে। যেমন এখানে আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বাড়ছিল, এখানে এসে আবার যা ছিল তাই আছে কনস্ট্যান্ট, তারপর আবার বেড়ে আবার কমেছে। এখানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে নর্মালি সার্চ স্পেসটা এরকম হবে যে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু শুধুমাত্র বাড়তেই থাকবে না বা শুধুমাত্র কমতেই থাকবে না, আমাদের এখানে মানগুলো মিক্সড অবস্থায় থাকবে। এই লোকাল সার্চেরই একটা স্পেসিফিক অ্যালগোরিদমকে আমরা বলে থাকি হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চ। এখানে আমাদের বাস্তব জীবনে আমরা হিল যেভাবে ক্লাইম্ব করি সেই কনসেপ্টটা থেকে এই হিল ক্লাইম্বিং সার্চটা এসেছে। এখানে আমরা যেটা করি সবসময় অবজেক্টিভ ফাংশনের বেশি মানগুলোকে কনসিডার করার ট্রাই করি। জিনিসটা হচ্ছে এরকম, আমাদের আইডিয়াল সিনারিওতে আমাদের এটা যদি আমাদের স্টার্টিং স্টেট হয় যেখান থেকে আমরা কাজ করছি,
আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, আমি ওবিজে দিয়ে এটা মিন করছি। আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের স্টেটগুলো, যে স্টেটগুলোকে আমরা সার্চ করতে চাচ্ছি। তাহলে হিল ক্লাইম্বিং হচ্ছে আমরা যে স্টেটে আছি তার থেকে বেশি মানের স্টেটে যাওয়ার ট্রাই করব, এটাকে আমরা বলছি হিল ক্লাইম্বিং। আইডিয়াল গ্রাফটা হবে এরকম যে আইডিয়াল সিনারিওতে আমাদের হিল ক্লাইম্বিং এর গ্রাফটা হবে বেল কার্ভের মতো, যে আমরা যে স্টেট থেকে শুরু করছি আস্তে আস্তে আমরা বেশি মানের দিকে যেতে থাকবো। একটা সার্টিন পর্যায়ে এসে আমরা দেখব যে আমরা পিকে রিচ করে গিয়েছি। দ্যাট মিনস এই পয়েন্টের উপর আমাদের আর কোনো বেশি মান পাওয়া সম্ভব নয়, এরপর আস্তে আস্তে আবার আমাদের মান ডিক্রিজ হতে থাকবে। তাহলে আমাদের হিল ক্লাইম্বিং সার্চের উদ্দেশ্য হচ্ছে এই পিক পয়েন্টটাকে বের করা আমাদের যে কোনো লোকাল সার্চের জন্য। এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো আমরা লুপ চালাতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা পিক রিচ করতেছি। তো যেহেতু আমরা উপরের দিকে যাচ্ছি, এটাকে যদি আমি একটা পাহাড়ের সাথে চিন্তা করি, এই জন্য এটার নাম হয়েছে হিল ক্লাইম্বিং সার্চ। আর আমরা যদি রিভার্স কাজটা করি, দ্যাট মিনস হচ্ছে যদি গ্রাফটাকে উল্টো করে আঁকি, আমরা শুরুতে বেশি মান থেকে শুরু করে নিচে গিয়েছি, তারপর আস্তে আস্তে আমাদের মানটা আবার বেড়েছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা হচ্ছে পিক পয়েন্টের জায়গায় সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা বের করব। তাহলে এই সার্চটাকে তখন বলা হবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সার্চ। তাহলে আমাদের হিল ক্লাইম্বিং সার্চের অপোজিট যে সার্চটা, সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সার্চ। তাহলে হিল ক্লাইম্বে আমরা যাব আপ হিলের দিকে, দ্যাট মিনস ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুর দিকে। আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট সার্চের ক্ষেত্রে আমরা যাব বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর দিকে, যেটাকে আমরা ডাউন হিল বলতেছি। বেসিক্যালি হিল ক্লাইম্বিং যেহেতু লোকাল সার্চ, তার মানে আমরা শুধুমাত্র কারেন্ট স্টেটের ইমিডিয়েট নেইবারগুলোকে নিয়ে কাজ করতে পারবো, তার চেয়ে সামনে আমরা কোনো স্টেট নিয়ে চিন্তা করতে পারবো না। আর নর্মালি আমরা নেক্সট কোন স্টেপকে চুজ করব, এটাকে আমরা বলতেছি সাকসেসর। এই সাকসেসরটা আমরা র্যান্ডমলি চুজ করব, যে বেস্ট সাকসেসরদের একটা সেট থাকবে, যে এই স্টেটগুলো আমাদের সাকসেসরদের মধ্যে ভালো, তার মধ্যে থেকে র্যান্ডমলি আমরা যে কোনো একটাকে চুজ করব। যদি আমাদের মাল্টিপল বেস্ট সাকসেসর থাকে, জিনিসটা হচ্ছে এরকম, মনে করো তোমার কাছে কিছু ভ্যালুর সেট আছে, যে 3, 5, 5, 2, 4। যদি এমন হয় যে বেস্ট সাকসেসর একটাই, দ্যাট মিনস হচ্ছে 5 শুধু একবারই আছে, এখানে 5 এর ভ্যালুটাই হাইয়েস্ট, তাহলে আমরা এটাকেই চুজ করে নিব। কিন্তু যদি এমন হয় যে দুটো সাকসেসরের ভ্যালু, অবজেক্টিভ ফাংশনের ভ্যালু আমাদের বেস্ট, যেমন এখানে হচ্ছে এই দুটো, তাহলে এই দুটোর মধ্যে র্যান্ডমলি যে কোনো একটাকে আমরা চুজ করব। এটা হচ্ছে আমাদের হিল ক্লাইম্বিং সার্চের বৈশিষ্ট্য। আর এটা আমরা গ্রিডি অ্যাপ্রোচে সার্চটা করে দেখি, এই জন্য এটাকে আমরা গ্রিডি লোকাল সার্চও বলে থাকি। তাহলে হিল ক্লাইম্বও হচ্ছে লোকাল সার্চ, যেহেতু সেহেতু হচ্ছে আমাদের এখানে স্পেস রিকোয়ারমেন্টটা কম হবে। আমরা শুধুমাত্র ওই স্টেট এবং তার চাইল্ড নিয়ে কাজ করব, আমরা টোটাল কোনো ট্রি নিয়ে কাজ করব না। তাহলে লোকাল সার্চের বৈশিষ্ট্য হচ্ছে আমরা ট্রি এর জায়গায় একটা সিঙ্গেল স্টেটকে আমরা চিন্তা করি এবং ওই স্টেটের নেইবারগুলোকে নিয়ে শুধুমাত্র আমরা কাজ করি। আমরা যদি আমাদের 8 কুইন প্রবলেম এর দিকে তাকাই, আমাদের 8 কুইন প্রবলেমের সাকসেসর ফাংশন হতে পারে যে আমাদের সাকসেসর ফাংশন কি হবে, যে একটা কুইনকে আমাদের অন্য কোনো একটা স্কোয়ারে মুভ করাতে হবে। এটা হচ্ছে আমাদের সাকসেসর ফাংশন। দ্যাট মিনস কুইনটা যদি এই কলামে থাকে, আমি এটা একটা কুইনের ছবি এঁকেছি মনে করো, আমাদের যেই কলামে আছে এখানে অনেকগুলো রো থাকে দাবাতে। আচ্ছা, আমার ডান পাশের ছবিতে দাবার ঘর দেওয়া আছে, আমি যদি এটা এক্সপ্লেন করি, তাহলে আমাদের সাকসেসর ফাংশন হবে এরকম, যে আমি যদি ফার্স্ট কুইনের সাপেক্ষে চিন্তা করি, এটা কারেন্টলি যে রোতে আছে একই কলামের, আমাকে এই কলামটাতেই থাকতে হবে যে কলামে কুইনটা আছে। এই কলামের অন্য কোনো একটা রোতে যদি আমি মুভ করাই তাকে, এটা হচ্ছে তার সাকসেসর ফাংশন। তাহলে এটা হচ্ছে আমার কুইনের নেইবারিং স্টেট, এই নেইবারিং কোনো একটা স্টেটে আমি চাইলে তাকে মুভ করাতে পারি। আচ্ছা, যেহেতু এটা ইনফর্ম সার্চ, তার মানে এটার সাথে একটা হিউরিস্টিক ফাংশন জড়িত থাকবে। তা আমাদের ক্ষেত্রে হিউরিস্টিক ফাংশনটা আমরা ধরতে পারি যে আমাদের টোটাল দাবা ঘরে কয়টা কুইন হচ্ছে অ্যাটাকিং অবস্থায় আছে, ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। দ্যাট মিনস কয়টা কুইন আমাদের অ্যাটাকিং অবস্থায় আছে, সেই জিনিসটা বের করাটাই হচ্ছে আমাদের হিউরিস্টিক ফাংশনের ভ্যালু হবে। তো আমরা যদি
ফার্স্ট দাবা ঘোরটার দিকে তাকাই, তাহলে আমাদের আগের ডেফিনেশন অনুযায়ী হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা আমরা কিভাবে বের করব। আমি প্রথমে হচ্ছে ১ নাম্বার কুইনটাকে চুজ করে নিয়েছি। আমি যদি কুইনের ঘর বরাবর আঁকি, তোমরা দেখবে যে সে হচ্ছে একই রো এবং একই কলামে যারা আছে তাদেরকে অ্যাটাক করতে পারে, অথবা ডায়াগোনালি যারা আছে তারা তাদেরকে অ্যাটাক করতে পারে। তাহলে ফার্স্ট কুইনের জন্য আমি যদি চিন্তা করি, আমি এখানে দেখতে পাচ্ছি আমি ব্লু কালার দিয়ে মার্ক করছি। এই কুইনটাকে সে অ্যাটাক করতে পারবে, এই কুইনটাকে সে অ্যাটাক করতে পারবে, এই কুইনটা তার ডায়াগোনালি অ্যাটাক করতে পারবে এবং এই কুইনটাকে ইনডাইরেক্টলি ডায়াগোনালি অ্যাটাক করতে পারবে। তাহলে ফার্স্ট কুইনের জন্য আমি দেখতে পাচ্ছি ৩টা কুইন হচ্ছে অ্যাটাকিং অবস্থায় আছে, তাহলে আমাদের হিউরিস্টিক ফাংশনে ৩ যোগ করতে হবে। তাহলে ফার্স্ট কুইনের কাজ শেষ। আমি যদি এই চিত্রটাকে মুছি, আমি ফার্স্ট কুইনটাকে ক্রস করে দিলাম। দ্যাট মিন্স এই কুইনের জন্য আমাদের কাউন্ট করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি যদি সেকেন্ড কুইনের জন্য চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কুইন। তাহলে আগের মতোই আমরা দেখব একই রো, একই কলাম এবং তার ডায়াগোনালি কারা কারা আছে। আমি ২টা ডায়াগোনালি আঁকলাম। তাহলে ডায়াগোনালি কারা কারা আছে এবং একই রো বা কলামে কারা কারা আছে, এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমি যদি খেয়াল করে দেখি, এই কুইনটা তার একই রোতে আছে, তাহলে এই ২টা কুইন হচ্ছে আমাদের অ্যাটাকিং অবস্থায় আছে। এই কুইনটা ডায়াগোনালি অ্যাটাকিং অবস্থায় আছে, এই কুইনটাও ডায়াগোনালি অ্যাটাকিং অবস্থায় আছে। খেয়াল করে দেখবে এই কুইনটাও কিন্তু অ্যাটাকিং অবস্থায় আছে, কিন্তু যেহেতু আমি অলরেডি ফার্স্ট কুইনের কাজ শেষ করে ফেলেছি, তাহলে এটাকে আর আমাদের কনসিডার করতে হবে না। এই জন্য আমি এটাকে গ্রিন মার্ক করে দিয়েছি। দ্যাট মিন্স যে কুইনটা অলরেডি কাউন্ট করা হয়ে গিয়েছে সেটাকে আর দ্বিতীয়বার কাউন্ট করার আমাদের প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা যদি এখন চিন্তা করি, তাহলে সেকেন্ড কুইনের জন্য আমাদের অ্যাটাকিং পেয়ার আছে ১টা, ২টা, ৩টা, ৪টা। তাহলে আমি এখানে ৪ লিখে দিতে পারি। ৪ লেখার পর আমি যেটা করব সেটা হচ্ছে আবার গ্রাফটাকে মুছে, তাহলে এই ২টো কুইনের কাজ আমাদের শেষ। আমরা এবার তৃতীয় কুইনের জন্য সেম ভাবে ক্যালকুলেট করব। তাহলে তোমরা যদি সবগুলো কুইনের জন্য বের করো, তোমরা দেখবে যে টোটাল অ্যাটাকিং পেয়ারের সংখ্যা হবে 17। দ্যাট মিন্স ১৭টা হচ্ছে মুভে আমাদের কুইন হচ্ছে কাটার অবস্থায় থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের হিউরিস্টিক ফাংশনের ভ্যালু থাকবে। তাহলে আমাদের গোল হচ্ছে এই হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা যত কম করা যায়। ঠিক আছে, অনেকটা আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্স সার্চের মতো। তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমাদের গোল থাকবে যে এই অ্যাটাকিং কুইনের পেয়ারের সংখ্যা যত কম করা যায়। আচ্ছা, সেকেন্ড যদি আমি দাবার ঘরটার দিকে তাকাই, সেটা হচ্ছে আমাদের এই ঘরের দিকে হচ্ছে আমরা যদি তাকাই, তাহলে এখানে দেখব যে এখানে শুধুমাত্র ২টা কুইন অ্যাটাকিং অবস্থায় আছে। আমি যদি রেড কালার দিয়ে মার্ক করি, দেখবে যে শুধুমাত্র এই ২টা কুইন অ্যাটাকিং অবস্থায় আছে, বাকি কোনো কুইন অ্যাটাকিং অবস্থায় নেই। এই কারণে এখানে আসলে আমাদের হিউরিস্টিক ফাংশনের ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আমি আগে একটু ভুল বলেছি, এটা গ্রেডিয়েন্ট ডিসেন্স সার্চ হবে না, কারণ এখানে আসলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা বেটার হচ্ছে লোয়েস্ট ভ্যালু। ওই হিসাবে এটাকে আমরা হিল ক্লাইম্বিং সার্চ ধরতে পারি। না, এটা আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্স সার্চই, আমি ভুল বলছি, কারণ যেহেতু আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট ডিসেন্স সার্চই হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ এর ভ্যালুটা আসলে 1। বি এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আমরা যদি এখান থেকে কোনো একটা কুইনকে মুভ করাই, তাহলে দেখবা যে সবগুলো সাকসেসরের ভ্যালুই এইচ এর ভ্যালুটা বেশি পাবে। তাহলে আমাদের গোল হচ্ছে এইচ এর ভ্যালু যত কম হওয়া যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেটের যে সাকসেসর ফাংশন গুলো আছে, দ্যাট মিন্স কোনো একটা কুইনকে যদি আমি তার কলাম বরাবর মুভ করাই, তাহলে আমরা সবসময় দেখব যে এইচ এর ভ্যালুটা 1 এর চেয়ে আমাদের বেশি হচ্ছে। দ্যাট মিন্স আমরা একটা খারাপ ভ্যালু পাচ্ছি। তাহলে এইটাকে আমরা বলতেছি যে লোকাল মিনিমাম, যে আমাদের সবচেয়ে কম যেই ভ্যালুটা আছে সেটা আমরা অলরেডি লোকালি রিচ করে ফেলছি। আচ্ছা, এবার আসি যে আমাদের এই হিল ক্লাইম্বিং সার্চের কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো একটু ব্যাখ্যা করি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আইডিয়াল কার্ভটা হচ্ছে এরকম,
যে আমার আস্তে আস্তে মান বাড়তেছিল, একটা সার্টিন পর্যায়ে আসার পর মানটা আস্তে আস্তে কমতেছে। তাহলে এই ধরনের সিনারিও হলে আমাদের হিল ক্লাইম্বিং এ কোনো সমস্যা নেই, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড এর প্রবলেমটা এরকম থাকে না। রিয়েল ওয়ার্ল্ডে আমাদের প্রবলেমগুলো থাকে এরকম। এখানে কিছু প্রবলেমে তৈরি হয়, যেমন হচ্ছে তোমরা যদি চিন্তা করো, যদি একটু ঝুম করি, তোমরা যদি এই পোর্শনটুকুতে চিন্তা করো তাহলে দেখো আমি যদি এখান থেকে আমার সার্চটা শুরু করি, আমি আস্তে আস্তে আমার সার্চের ভ্যালুটা বাড়ছিল। এই পয়েন্টে এসে কিন্তু আমার সার্চের ভ্যালুটা আর বাড়তেছে না, দ্যাট মিনস আমার পাশাপাশি দুইটা ভ্যালু সমান পাচ্ছি। যেহেতু এটাকে হিল ক্লাইম্বিং বলছি, আমরা বলছিলাম যে ভ্যালু যদি বাড়ে তাহলে আমরা উপরের দিকে মুভ করব, কিন্তু এখানে একটা সার্টিন পর্যায়ে দেখা যাচ্ছে যে ভ্যালুটা আসলে বাড়তেছে না। যদিও আমাদের গ্রাফে আমরা যদি এই অংশটা মানে স্কিপ করি তাহলে দেখবো যে আবার এখান থেকে ভ্যালুটা বাড়তেছে, বেড়ে আমাদের এখানে এসে পিকে রিচ করব আমরা। তাহলে হিল ক্লাইম্বের নিয়ম অনুযায়ী যদি আমরা এখানে এসে সার্চ করি, পাশাপাশি যেহেতু ভ্যালু সমান, তাহলে আমরা কিন্তু আসলে উপরে রিচ করতে পারবো না, তাহলে আমাদের সার্চটা এখানে এসে স্টাক হয়ে যাবে। তাহলে এটা একটা প্রবলেম যে হিল ক্লাইম্বিং করতে গেলে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে এরকম যদি কোনো ফ্ল্যাট অংশ থাকে যে এখানে আমাদের মানগুলো সমান পাশাপাশি দুটা স্টেটের, তখন আমরা আসলে হিল ক্লাইম্বিং এর মাধ্যমে উপরে যেতে পারবো না, এখানে আমরা স্টাক হয়ে যাব। আচ্ছা, আরেকটা প্রবলেম কি হতে পারে একটু যদি চিন্তা করো, আমরা যদি রিয়েল ওয়ার্ল্ডের একটু সামনের দিকে আসি, ধরো যে তোমার সার্চটা তুমি এখান থেকে শুরু করেছিলে, তাহলে দেখো এখানে আস্তে আস্তে তোমার মান বাড়তেছে। এখানে আসার পর তুমি পিক রিচ করে ফেলেছো, দ্যাট মিনস এই পয়েন্টের পর তোমার আস্তে আস্তে মান কমবে। তাহলে আমাদের হিল ক্লাইম্বিং সার্চ অনুযায়ী আমাদের যেহেতু পিক রিচ করলে আমাদের অ্যালগোরিদমটা বন্ধ হয়ে যায়, আমি আসলে এই পয়েন্টে আসার পর আমার অ্যালগোরিদমটাকে স্টপ করে দিব, যেহেতু এখানে আমরা পিক রিচ করেছি। কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের ইন্টার সার্চ স্পেসের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, আমাদের টোটাল সার্চ স্পেসের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা কিন্তু পিক না, আমাদের পিকটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে এটাকে আমরা বলতেছি লোকাল ম্যাক্সিমার প্রবলেম। দ্যাট মিনস আমি যেখান থেকে সার্চ করেছি তার সাপেক্ষে এটা লোকালি আমি ম্যাক্সিমা রিচ করেছি, যার কারণে হিল ক্লাইম্বিং অ্যালগোরিদমটা স্টপ হয়ে গিয়েছে, যেহেতু এই পয়েন্টের পর আমাদের ভ্যালুর মান কমতেছে। কিন্তু টোটাল সার্চ স্পেসে এটা আসলে আমাদের ম্যাক্সিমা ভ্যালু না, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্সিমা ভ্যালু, যেটাকে আমরা বলতেছি গ্লোবাল ম্যাক্সিমাম। তাহলে এটা আমাদের একটা প্রবলেম যে লোকাল ম্যাক্সিমা থাকলে আমাদের হিল ক্লাইম্বিংটা লোকাল ম্যাক্সিমামে এসে থেমে যাবে, সেই ক্ষেত্রে আমরা গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করতে পারবো না। কিন্তু আমার জন্য আসলে গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালুটাই সবচেয়ে বেটার সলিউশন। নেক্সট হচ্ছে ওই আগের প্রবলেমটাই, যে আমার মান বাড়তে বাড়তে একটা পোর্শনে এসে দেখা গেল যে মানটা আর বাড়ছে না, আমি একটা ফ্ল্যাট অংশে রিচ করেছি, তাহলে আমার হিল ক্লাইম্বিংটা আগের মতোই স্টাক হয়ে যাবে। তাহলে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে যখন আমি হিল ক্লাইম্বিং করব, তখন আমাকে আসলে হিল ক্লাইম্বিং এ কিছু মডিফিকেশন করতে হবে এই প্রবলেমগুলোকে দূর করার জন্য। এই ফ্ল্যাট অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রাফের প্ল্যাটিউ। প্ল্যাটিউ মানে হচ্ছে কোনো একটা স্টেট স্পেসের কিছু অংশের যদি ইভ্যালুয়েশন ফাংশনের ভ্যালু সেম থাকে, সেটাকে আমরা বলতেছি প্ল্যাটিউ। আচ্ছা, আরেকটা প্রবলেম হতে পারে যে তুমি চিন্তা করো যে তোমার পাশাপাশি এরকম কয়েকটা খাজ আছে, মানে তোমার একটা হিল আছে, যে হিলের পাশাপাশি এরকম একটা খাজ আছে। তাহলে দেখো এখানে আসার পর তুমি পিক রিচ করতেছো, তুমি আবার নিচের দিকে যাচ্ছ, আবার উপরে উঠতেছো, আবার নিচের দিকে যাচ্ছ, আবার উপরে উঠতেছো। তাহলে এই ধরনের টেরেইন আসলে আমাদের হিল ক্লাইম্বিং সার্চের মাধ্যমে এক্সপ্লোর করাটা কঠিন। দেখো হিল ক্লাইম্বিং সার্চ দ্রুত কাজ করবে কিভাবে, যদি এই দুটা পয়েন্টের ঢালটা অনেক বেশি হয়। কিন্তু দুটা পয়েন্ট যদি কাছাকাছি হয় তাহলে এই সার্চটা আসলে তার গোলে রিচ করতে অনেক টাইম লেগে যাবে। দেখো এই দুটা পয়েন্টের ডিস্টেন্স বেশি দেখে দুটা স্টেপই আমরা ডেস্টিনেশনে চলে যেতে পারছি, কিন্তু যদি আমাদের এমন হয় যে ডেস্টিনেশন দুটা খুব কাছাকাছি এবং মাঝের পয়েন্টগুলো খুব কাছাকাছি, তাহলে দেখো আমাদের সার্চটা কিন্তু এরকম একটা অসিলেট করতে থাকবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে, এটাকে আমরা বলে থাকি আমাদের এই হিল ক্লাইম্বিং সার্চের রিজ। যদি এই অংশটা মুছে দিই, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চের রিজ, যে পাশাপাশি আমাদের কিছু ভ্যালু খুব কাছাকাছি মান,
আমি যদি ছোট থেকে বড়তে যাই আবার সার্চটা নিচের দিকে আসবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে আসবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে আসবে, এইভাবে অসিলেট করতে থাকবে। এরকম যদি রিজ থাকে বা প্লাটু থাকে, নর্মালি এখানে দেখানো হয়েছে যে প্রবাবিলিটির সাপেক্ষে যদি চিন্তা করি 86% টাইম আমাদের লোকাল সার্চ, যেটা হিল ক্লাইম্বিং সার্চ, সেটা আটকে যাবে। এই প্রবলেমটাকে দূর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে প্রবলেম 3টা দেখানো হয়েছে যে লোকাল ম্যাক্সিমার প্রবলেম, যে আমরা এর উপরে আর যেতে পারছি না, পিক পয়েন্টে রিচ করেছি কিন্তু এটা আমাদের স্যাটিসফ্যাক্টরি সলিউশন না। দ্যাট মিনস গ্লোবালি আমাদের এর চেয়ে ভালো একটা সলিউশন রয়েছে। সেকেন্ড হচ্ছে প্ল্যাটু, যে কোনো একটা এরিয়া যেখানে ইভালুয়েশন ফাংশনের ভ্যালু পাশাপাশি সবগুলো পয়েন্টের জন্য সমান, এটাকে আমরা বলতেছি প্ল্যাটু। আর রিজ হচ্ছে সার্চ খুব স্লোলি অগ্রসর হবে। দ্যাট মিনস হচ্ছে যে পাশাপাশি ভ্যালুগুলো যদি সেম হয় আমাদের সার্চটা খুব আস্তে আস্তে আগাবে। যদি ভ্যালুগুলোর ডিফারেন্স বেশি হয় খুব দ্রুত আগাবে, আর যদি ভ্যালুগুলোর ডিফারেন্স ছোট হয় তাহলে সে খুব আস্তে আস্তে আগাবে। এই জিনিসটাকে আমরা বলতেছি রিজ। তাহলে এই 3টা প্রবলেম হচ্ছে আমাদের হিল ক্লাইম্বিং এর সাথে অ্যাসোসিয়েটেড। এখন আমরা যেটা করতে পারি যে এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি, এটার জন্য আমাদের আসলে 2টা ক্রাইটেরিয়া মডিফিকেশন করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে নেইবার আমরা চুজ করব কিভাবে, আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে নেক্সট কাকে এক্সপান্ড করব সেই নেইবারটাকে আমরা কিভাবে চুজ করব। তাহলে এটার জন্য আমাদের সলিউশন হতে পারে যে আমরা নেইবার চুজ করব র্যান্ডমলি, যে কাকে এক্সপান্ড করব সেই জিনিসটা আমরা র্যান্ডমলি চুজ করব। আর আমরা চুজ করব যে এটা কি একটা নেইবারকে চুজ করব নেক্সট স্টেপে আমাদের এক্সপান্ড করার জন্য, যে যদি এটা আমাদের বেটার হয় অথবা হচ্ছে এটার অ্যাকসেপ্টেন্স রেট একটা প্রবাবিলিটি ভ্যালুকে ক্রস করে আর কি। এই দুটা শর্ত আরোপ করার মাধ্যমে আমরা আসলে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এখন প্রবলেম হচ্ছে এই জিনিসটা সহজভাবে যদি আমরা বলি, যে আমরা শুরুর দিকে বা আমরা আমাদের সার্চের মধ্যে কিছু ব্যাড মুভ একসেপ্ট করব। যেমন তোমরা যদি এই সার্চটার ক্ষেত্রে চিন্তা করো, ধরো যে তুমি এই পয়েন্টে আছো, তুমি এদিকেও যেতে পারো অথবা এদিকেও যেতে পারো। তো এদিকে যখন সার্চ করলে এখানে এসে তোমাদের পিক পয়েন্ট রিচ করে ফেলেছে, তাহলে এখানে এসে তোমার সার্চটা বন্ধ হয়ে যাবে। তুমি যদি এখন এদিকে সার্চ করা শুরু করো, দেখো তোমার নিচের দিকে যাচ্ছে ভ্যালুটা, তাহলে তুমি এখানে স্টপ করে দেওয়ার কথা। কিন্তু তুমি যদি কিছু ব্যাড মুভ একসেপ্ট করো, যে না আমার কিছু এখন ভ্যালু কম আসতেছে কিন্তু আমি এগুলো একসেপ্ট করব, তাহলে দেখো এই পয়েন্টে আসার পর আবার ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে দেখবে যে আবার তোমার ভ্যালু কমতেছে। তাহলে এই যে এই অংশটা যদি ব্লু কালারে হাইলাইট করি, এই অংশটাতে তুমি কিছু ব্যাড মুভ একসেপ্ট করেছো, যার কারণে তুমি আসলে লোকাল ম্যাক্সিমাতে রিচ করতে পারছো। তাহলে হিল ক্লাইম্বিং সার্চটার মডিফিকেশনে আমাদের গোল হচ্ছে যে আমরা কিছু সংখ্যক ব্যাড মুভকে একসেপ্ট করব, যাতে আমরা আসলে লোকাল ম্যাক্সিমার প্রবলেমটাকে দূর করতে পারি। এখন এমন যদি হয় যে শুরুতেও তুমি যতগুলা ব্যাড মুভ করলা, পরেও তুমি ততগুলোই ব্যাড মুভ করলা, তাহলে আসলে তোমার সার্চ ইমপ্রুভমেন্টের পসিবিলিটিটা কমে যাবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে সার্চটা কতটুকু ইমপ্রুভ করা যাবে সেই পসিবিলিটিটা আমাদের কমে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি যে একটা প্রবাবিলিটি অ্যাসোসিয়েট করতে পারি, যখন শুরুতে থাকবো তখন এই ব্যাড মুভ করার প্রবাবিলিটিটা হাই থাকবে, যত আমার সার্চ আগাতে থাকবে তত এর প্রবাবিলিটির মানটা আমরা ছোট করতে থাকবো। তাহলে শুরুর দিকে ব্যাড মুভ একসেপ্ট করব, কিন্তু সার্চ যত আগাতে থাকবে তত আমরা ব্যাড মুভকে রিজেক্ট করতে থাকবো। এই জিনিসটা করলে আমাদের হচ্ছে আমরা লোকাল ম্যাক্সিমার যে প্রবলেমটা সেটা আমরা সলভ করতে পারি। এখানে একটা হিল ক্লাইম্বিং সার্চের সিউডো কোডটা দেওয়া আছে। এখানে আমরা ইনপুট আকারে দিব একটা প্রবলেম যেটার আমরা আসলে সলিউশন বের করতে চাই। আর এখানে কিছু ভেরিয়েবল আমরা স্টোর করব, একটা হচ্ছে কারেন্ট স্টেট কোনটা আর হচ্ছে তার নেইবারিং স্টেট কোনগুলো, এগুলো আমরা নোড আকারে সেভ করে রাখবো। তাহলে ইনিশিয়াল স্টেটটাকে আমরা হচ্ছে কারেন্ট স্টেট হিসাবে সেভ করব, তারপর আমরা একটা লুপ চালাবো। প্রথমে দেখব যে আমাদের নেইবার হিসাবে আমরা অ্যাসাইন করব যে এই কারেন্ট নোডের সাকসেসর যারা আছে এর মধ্যে কোন সাকসেসরের ভ্যালুটা সবচেয়ে বেশি। দ্যাট মিনস আমরা সবচেয়ে ভালো সাকসেসরটাকে চুজ করব, সেই সাকসেসরটাকে আমরা নেইবার হিসাবে অ্যাসাইন করব। এবার দেখব যে আমাদের কারেন্ট স্টেটের ভ্যালু কি সাকসেসরের ভ্যালু বা নেইবারের ভ্যালু থেকে ছোট কিনা।
যদি কারেন্ট স্টেটের ভ্যালু নেইবারের থেকে ছোট হয় তাহলে আমরা নেইবারের ভ্যালুটাকে কারেন্ট হিসাবে অ্যাসাইন করব এবং সার্চটাকে কন্টিনিউ করব। আর যদি আমাদের কারেন্ট স্টেটের ভ্যালুটা সবগুলো নেইবারের চেয়ে ভালো হয় তাহলে আমরা আমাদের কারেন্ট স্টেটটাকে রিটার্ন করে দিব। এটাই হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চের সিউডো কোড। এখানে হিল ক্লাইম্বিং সার্চের কিছু ভেরিয়েশন বলা হয়েছে। আমরা প্রথম যে ভেরিয়েশনটা আছে এটাকে বলা হচ্ছে স্টোচাস্টিক হিল ক্লাইম্বিং। বেসিক্যালি হচ্ছে আমাদের একটা নোড থেকে যদি মাল্টিপল নোডে মুভ করা যায়, দ্যাট মিনস মাল্টিপল নেইবার থাকে। আমি ধরো যে এই পয়েন্টের নেইবার আছে এবিসি, এখন আমি এ কে চুজ করব, বি কে চুজ করব না সি কে চুজ করব, এই জিনিসটা আমি র্যান্ডমলি করব। এই জিনিসটাকে আমরা বলবো যে স্টোচাস্টিক হিল ক্লাইম্বিং। আচ্ছা, ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং হচ্ছে আমাদের এই যে আমি র্যান্ডমলি সাকসেসর জেনারেট করতেছি ততক্ষণ পর্যন্ত জেনারেট করব যতক্ষণ না পর্যন্ত আমাদের কারেন্ট নোডের থেকে সাকসেসরের নোড ভালো পাচ্ছি। দ্যাট মিনস বেটার নেইবার পাওয়ার আগ পর্যন্ত আমরা র্যান্ডমলি চুজ করতে থাকবো। এই ধরনের হিল ক্লাইম্বিংকে বলা হবে ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং। আর র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং হচ্ছে যে কোনো, মনে করো যে এটা আমাদের সার্চ স্পেস, আমি এখানে ছিলাম, যেখানে এসে সার্চ স্টাক হয়ে যাবে, ধরো যে এখানে এসে সার্চ স্টাক হয়ে গেল পিক পয়েন্টে আসার পর, মানে আমি এতটুকু সার্চ করার পর সার্চ স্টাক হয়ে গেল, এখানে আসার পর আমার সার্চ আমি আর কন্টিনিউ করব না। আমরা যেটা করতে পারি র্যান্ডমলি কোনো একটা পয়েন্ট থেকে আবার নতুন করে সার্চটাকে স্টার্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই র্যান্ডম রিস্টার্ট পয়েন্ট। এই ধরনের সার্চকে আমরা বলবো হচ্ছে র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং সার্চ। এই সার্চটা হচ্ছে আমাদের লোকাল ম্যাক্সিমাটা প্রবলেমটাকে দূর করার জন্য বেটার কাজ করবে আমাদের র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং। আমরা যদি গ্রাফে যাই, এটা হচ্ছে ধরো আমাদের সার্চ স্পেস। আমরা যদি এখান থেকে ধরো আমাদের সার্চটা শুরু করেছিলাম, তাহলে আমরা আস্তে আস্তে উপরের দিকে আগাচ্ছি, এখানে এসে আমাদের সার্চটা বন্ধ হয়ে গিয়েছে। অথবা তোমরা যদি চিন্তা করো যে এখান থেকে আমার সার্চটা আমি কন্টিনিউ করেছিলাম, এখানে আসার পর আমার সার্চটা এখানে এসে স্টাক হয়ে গিয়েছে। আমি যেটা করতে পারি, আমি একটা র্যান্ডম পয়েন্ট চুজ করতে পারি যেখান থেকে আমার সার্চটা আবার নতুন করে শুরু হবে। ধরো যে আমি এই পয়েন্টটাকে চুজ করলাম, তাহলে এটাকে আমরা বলতেছি র্যান্ডম রিস্টার্ট পয়েন্ট। আর এই ধরনের হিল ক্লাইম্বিং সার্চকে বলা হচ্ছে র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং সার্চ। তাহলে আমাদের যদি এরকম কোনো লোকাল ম্যাক্সিমাতে এসে আমরা আটকে যাই, তাহলে আমরা হচ্ছে এই র্যান্ডম রিস্টার্টের পয়েন্টের মাধ্যমে আমরা আসলে গ্লোবাল ম্যাক্সিমা রিচ করার ট্রাই করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই থাকুক। আমরা মূলত আজকে ইনফর্ম সার্চের মধ্যে লোকাল সার্চের ভেরিয়েশনগুলো দেখেছি, লোকাল সার্চের বিভিন্ন টাইপ এবং এর মধ্যে হিল ক্লাইম্বিং সার্চ এবং তার প্রবলেমগুলো দেখেছি। তো ক্লাস সম্পর্কিত তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে তোমরা লাইভ ক্লাসে এসে আমার সাথে ডিসকাস করতে পারো। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।